প্রিয় দর্শক, আজ আপনাদের কুমিল্লার 5টি দর্শনীয় স্থান দেখাবো, যেটি কুমিল্লা শহরে অবস্থিত। প্রথমে দেখাবো ময়নামতি ওয়ার সিমেট্রি, যেটি ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত। ময়নামতি ওয়ার সিমেট্রি বাংলাদেশের কুমিল্লা জেলায় অবস্থিত একটি কমনওয়েলথ যুদ্ধ সমাধিস্থল। আপনারা ভিডিওতে ময়নামতি ওয়ার সিমেট্রি দেখছেন। 1941 থেকে 1945 সালে বার্মায় সংঘটিত যুদ্ধে যে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন, তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে 9টি রণসমাধিক্ষেত্র তৈরি করা হয়েছে। বাংলাদেশে 2টি কমনওয়েলথ রণসমাধিক্ষেত্র আছে, যার অপরটি চট্টগ্রামে অবস্থিত। প্রতি বছর প্রচুর দর্শনার্থী যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে এ সকল রণসমাধিক্ষেত্রে আসেন। ময়নামতি রণসমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে 1939 হতে 1945 সালে নিহত ভারতীয় ও ব্রিটিশ সৈন্যদের কবরস্থান। এটি 1943 থেকে 1944 সালে তৈরি হয়েছে। আপনারা ভিডিওতে ময়নামতি ওয়ার সিমেট্রি দেখছেন। কুমিল্লা শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে কুমিল্লা ক্যান্টনমেন্টের খুব কাছেই এই যুদ্ধ সমাধির অবস্থান। এই সমাধিক্ষেত্রটি কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল ও তারাই এই সমাধিক্ষেত্র পরিচালনা করেন। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। দেখছেন বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটি কুমিল্লা ক্যান্টনমেন্টে অবস্থিত। এই ইউনিভার্সিটি 14 ফেব্রুয়ারি 2015 সালে প্রতিষ্ঠিত হয়। 9 বছরের বেশি সময় পূর্বে এটি চালু হয়েছে। 4টি ফ্যাকাল্টি, 9টি ডিপার্টমেন্টের আওতায় ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সিভিল ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ইকোনমিক্স, ইংলিশ, ল ইত্যাদি সাবজেক্ট এই বিশ্ববিদ্যালয় রয়েছে। এই ইউনিভার্সিটির মোটো হচ্ছে নলেজ, উইজডম এবং টেকনোলজি। আপনারা ভিডিওতে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দেখছেন, যেটি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থিত। এই ইউনিভার্সিটির গুণগত মান অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক ভালো। প্রতি বছর এই বিশ্ববিদ্যালয়গুলিতে বিভিন্ন সেমিস্টারে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা এখানে ভর্তি হয়। যদিও 9 বছর আগে এই ইউনিভার্সিটি তৈরি হয়েছে, এই ইউনিভার্সিটির স্ট্রাকচারটা খুবই সুন্দর এবং নিরিবিলি পরিবেশে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আপনার সময় সুযোগ পেলে এই ক্যাম্পাস ঘুরে দেখবেন। দেখাচ্ছি শালবন বৌদ্ধবিহার। শালবন বৌদ্ধবিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। কুমিল্লার জেলা লালমাই ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনগুলোর মধ্যে এই বৌদ্ধবিহার, এটি 1200 প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বাড়ির কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এই বিহারটির অবস্থান। বিহারটির আশেপাশে একসময় শাল গজারির ঘন বন ছিল বলে এই বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনও ছোট একটি বন আছে সেখানে। এই বিহারটি পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো হলেও আকারে ছোট। এটি ময়নামতি ক্যান্টনমেন্টের কাছে অবস্থিত। ধারণা করা হয় যে খ্রিস্টীয় 7ম শতাব্দীর শেষ থেকে 8ম শতাব্দীর প্রথম ভাগে দেববংশের 4র্থ রাজা শ্রী ভবদেব এই বৌদ্ধ বিহারটি নির্মাণ করেন। শালবন বিহারের 6টি নির্মাণ ও পুনর্নির্মাণ পর্বের কথা জানা যায়। খ্রিস্টীয় 8ম শতাব্দীর মধ্যে 3য় পর্যায়ে কেন্দ্রীয় মন্দিরটি নির্মাণ করা হয়। দেখছেন ময়নামতি জাদুঘর, যেটি শালবন বিহারের পাশেই অবস্থিত।
কুমিল্লা থেকে 14 কিলোমিটার দূরে সালমানপুরে অবস্থিত ময়নামতি জাদুঘর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহশালা হিসেবে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। ময়নামতি জাদুঘরের 42টি ভিন্ন ভিন্ন সংরক্ষণগারে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে সপ্তম ও অষ্টম শতাব্দীর নানা নিদর্শন সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে ব্রোঞ্জ ও পাথরের ছোট বড় মূর্তি, ব্রোঞ্জের বিশাল ঘণ্টা, স্বর্ণ ও রৌপ্য মুদ্রা, পোড়ামাটির ফলক, ব্রোঞ্জ, তামা ও লোহার সামগ্রী, মাটির খেলনা, কাঠের নিদর্শন, মৃৎশিল্প নিদর্শন দেখাচ্ছে। ধর্মসাগর, যেটি কুমিল্লা শহরে অবস্থিত। ধর্মসাগর বাংলাদেশের কুমিল্লা শহরে অবস্থিত একটি বিশাল জলধার। এটি একটি প্রাচীন দিঘি। এটি কুমিল্লা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। ধর্মসাগরের আয়তন 23.18 একর। ত্রিপুরার অধিপতি মহারাজা প্রথম ধর্মমাণিক্য 1458 সালে ধর্মসাগর খনন করেন। এই অঞ্চলের মানুষের জলের কষ্ট নিবারণ করেছিল বা রাজার মূল উদ্দেশ্য। রাজমালা গ্রন্থ অনুসারে মহারাজা সুদীর্ঘ 32 বছর রাজত্ব করেন। মহারাজা ধর্মমাণিক্যর নামানুসারে নাম রাখা হয় ধর্মসাগর। ধর্মসাগর নিয়ে ছড়িয়ে রয়েছে বহু উপাখ্যান ও উপকথা।